একদিন শ্রীকৃষ্ণ সবেমাত্র মধ্যাহ্নভোজে বসেন, আর তার স্ত্রী রুক্মিণী তখন তাকে খাবার পরিবেশনে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েন। সবেমাত্র শ্রীকৃষ্ণ মধ্যাহ্নভোজ শুরু করেন, ঠিক সেই মুহূর্তে তিনি খাবার ফেলে রেখে খুব দ্রুত বাইরের দিকে ছুটে যান। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবারও ফিরে আসেন। এসে তিনি মধ্যাহ্নভোজে ব্যস্ত হয়ে পড়েন। তাই দেখে তার স্ত্রী তাকে প্রশ্ন করেন, কি এমন হলো যে আপনি খাবার ফেলে রেখে অত দ্রুত বাইরের দিকে চলে গেলেন, আবারও ফিরে এসে নিজে মধ্যাহ্নভোজে ব্যস্ত হয়ে পড়লেন? তখন শ্রীকৃষ্ণ তার স্ত্রী রুক্মিণীকে উত্তর দেন, আমার এক ভক্ত রাস্তা দিয়ে আমার নামগান করতে করতে যাচ্ছিলেন, আর কিছু দুষ্টু লোক তখন তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। কেউ পাগল মনে করছিল, কেউ তাকে পাথর ছুঁড়ে মারছিল। তাই দেখে যখন আমি দুষ্টু লোকগুলোকে তার কর্মফল দিতে গেলাম, ঠিক সেই মুহূর্তে দেখলাম আমার ভক্ত হাতে একটা পাথর তুলে নিয়েছে, তার নিজের বিচার সে নিজে করবে বলে। যখন সে তার বিচারের দায়িত্ব নিয়ে নিয়েছে, সেখানে আমার আর প্রয়োজন নেই, তাই আমি চলে এলাম আমার কাজে। ধৈর্য ধরুন, সতর্ক থাকুন, তার উপরে বিশ্বাস রাখুন। সৃষ্টিকর্তা যখন কোনো কিছুর উত্তর দেন না, তখন সেটা সুদ সমেত দেন। সেটা হয়তো আপনি পারবেন না, ভরসা রাখুন তার উপরে। আর তিনি যখন উত্তরটা দেন, তখন সুদ সমেত সব মনে করিয়ে বুঝিয়ে উত্তরটা দেন।